দেখো এখানে একটা আজকে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে বায়োন্সির উপরে। বাট বায়োন্সি আমাদের অ্যাকচুয়ালি পড়া হয়ে গেছে, বাট একটা টপিকস আমি তোমাদের এখনও পড়াইনি, সেটা হচ্ছে টু লিকুইড সিস্টেম। টু লিকুইড সিস্টেম। প্রথমে আজকে আমি 10 মিনিটের মধ্যে তোমাদেরকে আমি ইয়েটা বলছি কনসেপ্টটা, দেন আর একটা ভিডিও আমি আপলোড করব, সেইখানে 2-3টা ম্যাথ নিয়ে নেবো, দ্যাট ইজ নিউমেরিক্যালস। ঠিক আছে, দেখো কনসেপ্টটা কি, মনে করো একটা কন্টেনার আছে, এই কন্টেনারে দুটো লিকুইড আছে, একটা হচ্ছে লিকুইড 1 আর একটা লিকুইড 2। এই কন্টেনারে একটা বডি, সিলিন্ড্রিক্যাল বডি, যেটা কি করছে, ফ্লোট করছে। যার L1 পোর্শন আছে লিকুইডের উপরে, আর L2 বডি আছে নিচে লিকুইডে। একটা জিনিস বলতে পারি এখানে যে অ্যাজ দ্য লিকুইড 1, সাপোজ ইট ইজ 1 and this is liquid 2, as liquid 1 is floating above of the liquid 2, so the density of the liquid 1, that is rho 1, and if it is rho 2, then we can say rho 2 is heavier than rho 1, as the body is floating in the interface of the liquids. So we can say a buoyant force is act on the body. If it is the body, so the in the upward direction the buoyant force will act, buoyant force will act, and in the downward direction the weight of the body. So here if there was a one liquid in the container, so the buoyant force will be applied on the body will be for one liquid. But here there are two liquid, so buoyant force কি হবে এখানে, মানে এখানে দুটো buoyant force অ্যাক্ট হবে, একটা হচ্ছে লিকুইড 1 এর জন্য আর একটা হচ্ছে লিকুইড 2 এর জন্য। কার উপরে, বডির উপরে অ্যাক্ট হবে। কি বললাম বুঝতে পারলে? মনে করো লিকুইড, এখানে একটা লিকুইড ছিল, তাহলে এখানে আমরা আগে পড়ি যে এই লিকুইডটা এই বডির উপরে কি দেবে, buoyant force দেবে, আর নিচের দিকে ওয়েট। বাট এখানে কি আছে, এখানে দুটো লিকুইড, তাহলে কিছুটা পোর্শন আছে উপরে, কিছুটা পোর্শন নিচে, তাহলে এখানে buoyant force একটা অ্যাক্ট হবে উপরে লিকুইডের জন্য, একটা হবে নিচের লিকুইডের জন্য। দ্যাট ইজ ক্লিয়ার? তাহলে মনে রাখবে এখানে কী হবে, বডি ওয়েটটা যেটা আগে কী ছিল, এফ অফ বি ইকুয়ালস টু ওয়েট, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ ফ্লোটেশন তো এখানে কী হবে, এখানে বডি ওয়েটটা কে ব্যালেন্স করবে, যে buoyant force of the exerted by the liquid, buoyant force exerted by the liquid 1 plus buoyant force exerted by the liquid 2। দেখো এটা আমরা জিনিস জানি অলরেডি, যে buoyant force কি হয়, ভি রো জি। হোয়াট ইজ ভি অফ আই, immersed part of the body which is floating, rho হচ্ছে rho of the liquid, density of the liquid where the body is floating, and g is acceleration due to gravity. So in that case buoyant force exerted
the buoyant force that is exerted by the liquid 1. So in that case the volume of immersed part will be the upper part, and নিচের যে লিকুইডের জন্য যে ফোর্সটা অ্যাক্ট হবে এখানে, সেখানে যে ভলিউমটা হবে সেই ভলিউমটা হবে কি এই নিচের পার্টটার ভলিউম, সিলিন্ডারটার নিচের পার্টের ভলিউম, উপরের লিকুইডের জন্য উপরের পার্টের ভলিউম। তো একটা জিনিস লক্ষ্য করো, যদি এই সিলিন্ডারটার এরিয়া অফ ক্রস সেকশন যদি এ হয়, এরিয়া অফ ক্রস সেকশন যদি এ হয়, তাহলে বলতে পারি দ্য ভলিউম অফ দ্য আপার পার্ট, ভলিউম অফ দ্য আপার পার্ট দ্যাট ইজ area into the length which is above of the liquid 2, that is L1. This is the volume of the upper part, or we can say the volume of the part which is floating in the first liquid, that is the lighter liquid, or the volume of the lower part will be A into L2 part is immersed, so it will be L2. ভলিউম ইকুয়ালস টু কি, ভলিউম ইকুয়ালস টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো লেন্থ ইন্টু ব্রেথ মানে কি এরিয়া ইন্টু হাইট, অ্যান্ড এটা আমরা জানি অলরেডি যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ প্রিজম, area into area of base into height. So the buoyant force by the liquid 1 will be V of I, immersed part of the volume, that is A into L1 into the density of the upper liquid, that is rho 1, V rho G. So this is the buoyant force by the liquid 1, and the second will be A L2 rho 2 G, and here the weight of the body, that is V rho G, V rho of body into G. And this is the concept, this is the concept this is the concept behind of this math. Now এখন একটা আমি কোশ্চেন নিচ্ছি তোমাদের এই জিনিসটা আরো ভালো করে বোঝার জন্য। নিউটন অঙ্কটা নিচ্ছি, ঠিক আছে।